প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে অনার্স এবং জেনারেলদের উভয়দের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন কী কী আসতে চলেছে, ম্যাথামেটিক্যাল কোন কোন প্রবলেমগুলো ভালো করে পড়বে, যারা অ্যাকাউন্টসে অত্যন্ত দুর্বল হয়েছো, ঠিকমতো প্রিপারেশান নিতে পারোনি, কী করবে ভেবে উঠতে পারছো না, তাদের জন্য বিশেষ করে আমি আজকের এই ভিডিওটি করব। আমি আলোচনা করব। তো ঠিক আছে, তো তোমাদের যে প্রশ্নগুলো আমি বলবো, প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে নিতে পারলে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। তো প্রথমেই বলি, যারা অনার্স এবং জেনারেল রয়েছে, প্রথমেই যখন তোমরা কোশ্চেন পেপার পাবে, সেই প্রথমে কোশ্চেন পেপারে একের দাগে, গ্রুপ এর একের দাগে তোমরা একটা থিওরি পাবে। সেই থিওরি 5 নম্বরের আসবে। সেই 5 মার্কসের থিওরিটা তোমাদের লিখতে পারলে সেখানে 5/5 তোমরা কিন্তু তুলে নিতে পারবে। এবং 2 নম্বরে তোমাদের থাকবে যেগুলো, সেই থিওরিগুলো আমি বলি, তারপরে এক এক করে বলছি। 1 নম্বরের যে থিওরি কমন পাওয়ার জন্য তোমাদের কোন থিওরি পড়তে হবে দেখে নাও। হোয়াট ইজ অ্যাসেট, এটি 1 এবং 2 নম্বর দাগে আসবে। ঠিক আছে, এই যা যা থিওরি বলছি 1 এবং 2 নম্বর দাগে আসবে। 10 নম্বর 5 + 5। তো হোয়াট ইজ অ্যাসেটস, লাইবিলিটিস, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস, এই চারটে পড়ে নেবে অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীরা। একদম এখান থেকে তোমরা কোশ্চেন তোমাদের আসবেই। কীরকম আসবে ধরো, বলতে পারো হোয়াট ইজ অ্যাসেট, 2 মার্কসের দিল, তার সঙ্গে একটি অঙ্ক, ছোট অঙ্ক দেবে। সেই অঙ্কটা আমি বলে দিচ্ছি কোন অঙ্ক দেবে। তোমাদের 5 মার্কসের যে কোশ্চেন একের দাগে পাবে, যারা অনার্স রয়েছে তাদের আসতে পারে ডিসকাস দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ভালো করে নোট করে নাও, অনার্সে আসতে পারে ডিসকাস দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। ঠিক আছে, হিসাব নিকাশের তথ্যের ব্যবহারকারী নামগুলো উল্লেখ করো বা আলোচনা করো। এটি অনার্সের আসার সম্ভাবনা রয়েছে। যারা জেনারেল রয়েছে তাদের আসতে পারে মেনশন এনি 5 কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। অ্যাকাউন্টিং ইনফরমেশনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করে। এটি জেনারেলে একদম আসতে পারে, আসার সম্ভাবনা 99%। এই তিনটে প্রশ্ন পড়ে নাও অনার্স এবং জেনারেল মিলিয়ে, তোমরা একটা 5 মার্কস এবং তোমরা আরেকটা 5 মার্কস, 10 মার্কস কমন পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন পড়ে নিতে পারো সেভের জন্য, যেটি হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ অ্যাকাউন্টিং। জেনারেলে হয়তো নেচারও দিয়ে দিতে পারে, ডিসকাস দ্য নেচার অফ অ্যাকাউন্টিং। ওকে, এই চারটে প্রশ্ন খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্ন কমন পাওয়ার জন্য। তারপর রাইটের শর্ট নোট, এই শর্ট নোটগুলো পড়লে তোমাদের কি হবে, এখান থেকে অঙ্ক দেয়, যেরকম অ্যাকাউন্টিং ইকুয়েশন। রাইটের শর্ট নোট অনেক সময় কি হয়, জেনারেলদের অঙ্ক দেয়, অনার্সদের কী করবে, অঙ্ক না দিয়ে তোমাদের, যেন অনার্সে অনেকে থিওরি পড়তে চায় না, অঙ্কের ওপর বেশি জোর দেয়, তাহলে কী করবে, অনার্সে তোমাদের একটা থিওরি দিয়ে দিল, বলবে রাইটের শর্ট নোট অ্যাকাউন্টিং ইকুয়েশন, তার সাথে একটা অঙ্ক দিয়ে দিল 2 + 3। তো তোমরা যদি থিওরি না করো তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমরা 2 মার্কস কিন্তু পাবে না। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং অ্যাকাউন্টিং সাইকেল দুজনেই পড়ে নেবে জেনারেল এবং অনার্সের ছাত্রছাত্রীরা। এর সাথে একটু অঙ্কও দেয়, আবার তোমাদের থিওরিও দেবে। ঠিক আছে, তারপর পড়বে তোমরা ক্যাশ অ্যান্ড অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং। থিওরি পড়বে, তার সাথে পড়বে তোমরা থিওরির সাথে পড়বে তোমরা অঙ্ক। এর যা ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো, তোমাদের প্রবলেমগুলো প্র্যাকটিস করে নিতে হবে। ক্যাশ অ্যান্ড অ্যাকুরাল বেসিস দুটোই করে নেবে, একটা তোমরা 5 নম্বরের অঙ্ক পাবেই। তারপর রয়েছে দেখো এনটিটি, মানি মেজারমেন্ট। তো দেখো তারপর রয়েছে এনটিটি, মানি মেজারমেন্ট, গোয়িং কনসার্ন, ম্যাচিং কনসেপ্ট, কনসেপ্ট অফ কনজারভেটিভ। তো এই যে কনসেপ্টগুলো রয়েছে, এই কনসেপ্টগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে থিওরি আসবে না, তোমাদের কি করা হবে, এখান থেকে তোমাদের লাইনগুলো, কিছু লাইন তুলে ধরা হবে, সেই লাইনগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন কনসেপ্ট। ঠিক আছে, তো এইগুলো তোমাদের কিন্তু লাইন তুলে জিজ্ঞেস করা হবে, এটি একটু ভালো করে পড়ে নেবে। এই যে থিওরি ওভারঅল আমি তোমাদের এখানে দিলাম, এখানে কিন্তু থিওরি প্লাস এখানে অঙ্কগুলো তোমরা কিন্তু এখান থেকে, অঙ্ক না, আইডেন্টিফাই করতে দেওয়া যে কোনটা কোন হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো দিল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর শো ইন দ্য ব্যালেন্স শিট, এটা কোন কনসেপ্ট অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড ইজ ডিডাক্টেড ফ্রম রেভিনিউ ফর ক্যালকুলেটিং প্রফিট, এটা কোন কনজারভেশনের আন্ডারে বা কনসেপ্টের আন্ডারে, অ্যাকাউন্টিং কনসেপ্ট আন্ডারে পড়ছে, এগুলো একটু দেখে নিতে হবে। হোয়াট ডু মিন হোয়াট ডু ওয়ার দ্য রেভিনিউ ইন অ্যাকাউন্টিং, হোয়াট ডু মিন বাই হবে এটা, হোয়াট ডু মিন বাই দ্য রেভিনিউ ইন অ্যাকাউন্টিং, হোয়েন রেভিনিউ ইজ রেকগনাইজ ইন অ্যাকাউন্টিং। ঠিক আছে, তারপরে আছে দেখো হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, গিভ এক্সাম্পল। মোস্ট ইম্পর্টেন্ট এই 7 নম্বর প্রশ্নটি, একদম জেনারেলদের এই প্রশ্নটা পড়তেই হবে, এক্সাম্পলগুলো। কারণ কি, তোমাদের 5 নম্বরে এটি দেবে, তোমাদের 5 নম্বরে 5 মার্কসে এটি দেবে, 5 মার্কসে বলা হবে কোনটা কোন এক্সপেন্ডিচার সেটা আইডেন্টিফাই করতে হবে। যেরকম ধরো
অ্যামাউন্ট স্পেন্ড ফর রিপেয়ারিং অফ এ মেশিন ইজ এ ক্যাপিটাল অর রেভিনিউ এক্সপেন্ডিচার। তো মনে রাখবে, আমি একটু বাংলায় বলে দিই তোমাদের, যারা বাংলা বেঙ্গল ভার্সন রয়েছে এবং যারা ইংলিশ ভার্সন রয়েছে উভয় শুনবে, যে এক্সপেন্সগুলো করলে তার হিসাব বা অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে, 1 বছরের মধ্যে, 1 বছর মানে একবার করলে তার একাধিকবার আমরা ফল পেতে পারি। ঠিক আছে, একবার করব তার ফল অনেক বছর ধরে আমরা পাবো। ধরো আমরা একটা মেশিন কিনেছি, পারচেজ আ মেশিন কিনে আমরা 1 বছরের বেশি আমরা ফল পাই, এক বা একাধিক বছর। মানে একটা মেশিন কিনলে নিশ্চয়ই আমি 1-2 বছর 3 বছর আমরা কাজ চালাতে পারবো কোনো একটা অ্যাসেট। তাহলে এই যে খরচাটা করলাম, এই খরচাটা কিসের? এই খরচাটা হচ্ছে ক্যাপিটাল। যে খরচগুলো করলে তার ফল এক বা একাধিক অ্যাকাউন্টিং পিরিয়ড ছাড়িয়ে যায়, তাকে আমরা কি বলি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ কি? যেগুলো বারবার করতে হয়, বারবার, ঠিক আছে, বছরে বারবার করতে হয়। যেরকম বারবার করতে হয় কীরকম? তোমরা যেরকম ধরো রয়েছে আমাদের যে, যেরকম ধরো রয়েছে স্যালারি পেইড টু এমপ্লয়িজ ইজ এ রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এই এক্সাম্পলগুলো পড়ে নেবে, এখান থেকেও 5 মার্কস। তার মানে এখান থেকে তোমরা টোটাল 15 মার্কস কভার করে নিতে পারবে, টোটাল 15 মার্কস। ওকে, 5 মার্কসের থিওরি, 5 মার্কস মানে 3-5 নম্বর তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ঠিক আছে, ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্ডিচার আইডেন্টিফিকেশান দিতে পারে তোমাদের ওই থিওরিটি, যেটি মানে এই যে 1 থেকে 4-এর মধ্যে রয়েছে। দিতে পারে হোয়াট ইজ অ্যাসেট, তার সঙ্গে অ্যাকাউন্টিং ইকুয়েশনে অঙ্ক দিয়ে দিল। ঠিক আছে, 3-5 নম্বর এখান থেকে তোমরা কিন্তু অনার্সে অ্যাটেন্ড করতে পারবে আজকের এই যে সাজেশানগুলো আমি দিলাম 7 নম্বর অবধি। এবং কিছু অঙ্কের সাথে থিওরি দেয়, সেই অঙ্কের সাথে থিওরি আসতে পারে তোমাদের। অনেকে ডেপ্রিসিয়েশন একটু ভয় পাও করতে, তার জন্য বলবো এই পড়বে এটি, যে হোয়াট ডু মিন বাই depreciation, state the factors considered for measurement of depreciation, why is it is necessary to provide for depreciation। এই থিওরিটা একটু পড়ে যাবে। আর এর সাথে পড়বে প্রভিশন অ্যান্ড রিজার্ভের মধ্যে ডিফারেন্স বিটুইন প্রভিশন অ্যান্ড রিজার্ভ। এই থিওরিগুলো পড়ে যাবে মোটামুটি। এখান থেকে এই যে কটা থিওরি আসে সেগুলো আমি পুরো টোটাল কভার করে দিলাম। এর বাইরে আর কোনো থিওরি দেয় না, যদিও দেয় সেটা অঙ্কের সঙ্গে দিতে পারে। তো সেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার আশা করি আছো, অঙ্কগুলো করে নেবে। এবং তোমাদের প্রথমেই বলবো, যারা একটু দুর্বল রয়েছে তাদেরকে বলবো তোমরা একটু ফাইনাল অ্যাকাউন্টসটা ভালো করে নেবে। ফাইনাল অ্যাকাউন্টসে মোটামুটি নামাতে পারলেও তোমরা কিন্তু নাম্বার পাবে। ফাইনাল অ্যাকাউন্টসটা ভালো করে করবে। আর পারলে রিসিভ পেমেন্ট আর সিঙ্গেল এন্ট্রির মধ্যে কোনো একটা, যেটা তোমরা ভালো পারো সেখানে একটা তো ধরতে হয়। তোমরা যদি সিঙ্গেল এন্ট্রি ভালো পারো, সিঙ্গেল এন্ট্রিটা মোটামুটি নামাবে। আর যদি রিসিভ পেমেন্ট পারো, রিসিভ পেমেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে করো, তাহলেই হবে। দুটো করার দরকার নেই, শেখার জন্য অবশ্যই করার দরকার। যারা এখন তো হয়নি তাদের জন্য বলছি, দুটোর মধ্যে যে কোনো একটা করবে। তার সাথে তোমরা একটা করবে যেটি তোমাদের মোটামুটি পারো, রেক্টিফিকেশন অফ এরর্স। তোমাদের রেক্টিফিকেশন অফ এরর্সের খুবই মোটামুটি, যদি ক্লাসগুলো আমার ফলো যদি করে থাকো, প্রিভিয়াস ইয়ার আমি ক্লাস করিয়েছিলাম পুরনো, সেগুলো যদি ফলো করে রাখো, রেক্টিফিকেশন এরর মোটামুটি তোমাদের 5 নম্বরে দেয়, 4টে দেয়, 4টের মধ্যে 2টো অনার্সে তোমরা করে নিতে পারবে। 4টে দেয়, তো 4টের মধ্যে 2টো অনার্সে করে নিতে পারবে। ঠিক আছে, তো সেটাকে একটু ট্রাই করবে, দেখবে অনার্সে তোমরা পাস করে যাচ্ছ, কেউ সাপ্লি পাবে না অ্যাকাউন্টসে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে তোমাদের করতে হবে। ঠিক আছে, যেরকম ধরো বলেছে, ধরো সেলস ডে বুক ওভারকাস্ট, ওভারকাস্ট মানে বেড়ে রয়েছে। সেলস ডে বুক ওভারকাস্ট মানে বেড়ে রয়েছে, তাকে কমাতে হবে। তো সেলসকে কমাতে গেলে কি করতে হয়? সেলসকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু, একতরফা যেহেতু ভুল তাই সাসপেন্স অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। এইভাবে করলে তুমি পেয়ে গেলে। তোমার এখানে 10 মার্কসের দেয়, 5টা 2 নম্বর করে জেনারেলদের, আর অনার্সদের মোটামুটি 4টে দেয়। ঠিক আছে, 4টে দেওয়া থাকে, বা 5টাও দিতে পারে, অনেক সময় দিয়ে দেয়। সাসপেন্স অ্যাকাউন্ট কাকে বলে, 2 মার্কসের দিয়ে দিল, তো প্রত্যেকটা 2 মার্কস করে থাকবে। তো সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি আরও কিছু অ্যাকাউন্টসে তোমাদের সাম বা প্রবলেমের যদি কোনো কিছু থাকে জানার, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আরও সাজেশন দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।